আর এই জীবনে যদি জ্বালা জোড়াতে চান, আর কোথাও এই জ্বালা জোড়াবে না, একমাত্র হরি কথাতে। তব কথামৃতম তপ্ত জীবনম। আমাদের তো ব্যাধি কম না, যন্ত্রণা কম না। যা চেয়েছিলাম জীবনে তা পাইনি, আর যা পেয়েছি ওটা মনে প্রাণে চাইনি। এই জ্বালা তো আছে ভেতরে। রোগ শোক আদি ব্যাধি, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, কত জ্বালা, রোগ শোক। হ্যাঁ, এসি গাড়িতে করে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে গেলে কি হবে? যদি বাড়ি থেকে খবর আসে ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আর ঠান্ডা পাবেন তোর মধ্যে? কাশ্মীরে নাকি শীতলতা, কাশ্মীর ভূস্বর্গ, কাশ্মীর বরফ পড়ে। তো কাশ্মীরের বরফের মধ্যে গেলে হৃদয়ের জ্বালা জুড়াবে না বাইরের শীত পাওয়া যাবে? কিন্তু হরিকথা ভেতরের জ্বালা জোড়ায়, ভেতরের জ্বালা জোড়ায়। এই জন্য কবি বলছেন তব কথামৃতম তপ্ত। আর দেখুন, হরিকথা শুনলে বিকার থাকে না, বিবেক জেগে ওঠে। বিকার কেন? এখন আমাদের এখানে কারো মনে কামনা বাসনা দেহাবেশ যাচ্ছে না। নারী পুরুষ থাকলেও এখানে কারো বিকার জাগার সম্ভাবনা নেই। এটা শহর বিকারকে দূর করে দেয়, সমস্ত অশুদ্ধতাকে বিধৌত করে দেয়, জীবন অমৃতময় করে দেয়। যেমন গুরু মহারাজ বললেন, অমৃতের অমৃতের জলে যদি কোনো পুতুল ফেলানো যায়, তাহলে ওটা তুললে ওর গায়ে কি লেগে থাকবে? অমৃতেরই স্বাদ থাকবে। নোনা জলে গুলে যদি একটা পুতুল চুবিয়ে নেন, তাহলে ওতে নোনার স্বাদ পাওয়া যাবে। তো এই ভাগবত অমৃত সাগরে যে ডুব দিয়েছে, তার সব অমৃত হয়ে যায়, সব অমৃত হয়ে যায়। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম। ব্যাড, বশিষ্ঠ, বাল্মীকি, তারা তোমার গুণগাথায় এই কবিগণ লিখে গেছে। দেখুন, যাদের কবিত্ব প্রতিভা আছে, যাদের পাণ্ডিত্য আছে, তারা যদি হরিকথা প্রচার বা হরিকথা না লেখে, তাহলে তাদের বুকে একটা শেল বিঁধে যাবে, গোস্বামী বললেন। যাদের অর্থ আছে ভাগবত কাজে, পরের মঙ্গলে, সমাজের কল্যাণে, বৈষ্ণব সেবায় ব্যয় করে না, তাদের বুকেও একটা তীর বেঁধে যাবে, শক্তিশাল বেঁধে যাবে। যারা রাজা, তিনি যদি ভগবতমুখী হতেন, তাহলে বহু লোক তার দেখা দেখি। কিন্তু যে রাজা ভগবতমুখী হয় না, তার বুকেও একটা শেল। আর যিনি মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণের উপাসনা পেলেন না, ব্রজগোপীর উপাসনা পেলেন না, তার বুকেও একটা শেল। আর যিনি সরল অথচ কৃষ্ণ ভজন করলেন না, তার বুকে আর একটা শেল। এই 7টা শেল। তো এই জন্য ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, এই আদি কবিগণ তোমার গুণগাথাই তো লিখে গেছে। কবিবিড়িতং কল্পস মহম। দেখুন, ভাগবত শ্রবণ করলে কি হয়? কল্মষ অপহম। তার মানে কর্ম এবং কাম, এই দুটোই চলে যাবে। খুব গূঢ় রহস্য এখানে এই কথা, কলমসা অহম। তার মানে আপনার কর্ম এবং কাম, এই দুটোই চলে যাবে ভাগবত সাধুমুখে শ্রবণ করলে। কর্ম চলে যাবে কি জানেন? এই যে রাত দিন সংসারের পেছনে, পরিবারের পেছনে যে জীবনটাই কাটিয়ে দিলেন, হরিকথা শুনলে তখন ধীরে ধীরে মনে হবে, যাদের জন্য সারা জীবন করলাম, এই করাটা খুব সফলতা আসবে না। তখন ধীরে ধীরে কিছুটা কর্ম বাঁচিয়ে ভগবানের জন্যই আপনার দেওয়া নিবেদনের শুরু হবে। দেখুন, রাত দিন যারা কর্মের মধ্যে আছে, তারা জীবনে বঞ্চিতই হয়। রাত দিন ওই শুয়ে পড়েও, স্বপ্নতেও দোকানদারি করতে হবে, স্বপ্নতেও অফিস করতে হবে। এই জীবন বড় যন্ত্রণাময়। কিরকম যন্ত্রণাময় জানেন? একটু হরিকথা সাধু সঙ্গে বিশ্রাম দরকার, না হলে হাঁপিয়ে উঠে মানসিক রোগক্রান্ত হয়ে উন্মাদ হয়ে যাবে। এখন লোকগুলো প্রায় যারা বলে কর্মই মধ্যেই বেঁচে আছি, কর্মই সব, হরিকথা সাধু সঙ্গ ভজনের সময় নেই, কর্মই ধর্ম, কর্মই, এর একটা সময় মানসিক রোগগ্রস্ত হয়ে যাবে। কেমন জানেন? একবার দেবরাজ ইন্দ্রের 7 দিন ঘুম হচ্ছে না। কার হচ্ছে না? ইন্দ্রের।
ঘুম না হলে সে দেবতা হওয়া রাজা হওয়া ভালো লাগবে তার? আমি মাঝে মাঝে ওদের নিয়ে ওই ফরিদপুর টুর পাঠ সেরে ভোরবেলা বাড়ি ফিরি, পরের দিন দেখি আমার মিজাজে ঠিক থাকছে না। হরি কথা বলে এলাম বটে, ঘুম হয়নি, নিদ্রা নেই। দেবরাজ ইন্দ্র তখন ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না, শেষে গুরুদেবের কাছে গেছেন, গুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বললেন, দেবরাজ আপনি ঘুমাবেন কেন? আপনি বসে আছেন দেবতার শুধু আসলে আপনি দেবরাজ, দেবতাদের রাজা। আপনার স্ত্রীকে বলেন সতী দেবী, পরমা সতী সুন্দরী, আপনাকে নাচ গান শোনাচ্ছে কে? বলে মেনকা, উর্বশীগণ। আপনি পান করছেন কি? অমৃত। আপনার সামনে বয়ে যাচ্ছে মন্দাকিনী ধারা, আপনার ফুলের গন্ধ আসছে পারিজাত পুষ্পের গন্ধ। এত কিছুর জন্য 10 ঘন্টা ভাও ঘুমে কাটাবেন কেন? উপভোগ করুন। চাকরি বাকরি টাকা পয়সা রোজগার করতে হয় তো 24 ঘন্টা করুন। দেবরাজ তখন বলছেন, প্রভু আপনি সব কেড়ে নেন, দয়া করে আমার চোখে একটু ঘুম দেন। আচ্ছা, এখন আমি সুদীপদাকে ডেকে বলবো কি আপনাকে 5 তলা বাড়ি দেব, সোনার খাট দেব, সুন্দরী রমণী বিত্ত বৈভব দেব, কিন্তু ঘুম কেড়ে নেব 6 মাস। কেউ রাজি হবেন আপনারা? তার মানে বিশ্রাম দরকার আছে। বিশ্রাম না নিলে আপনি প্রেরণা, কর্ম প্রেরণা, সুস্থতা, তেমন সারা জীবন বউ ছেলে মেয়ে টাকা পয়সা ব্যবসা চাকরির পিছনে ছুটলে আপনি বিশ্রাম পাবেন না। সাধু সঙ্গরূপ আছে পান্থধাম, শ্রান্ত হলে সেটা করিও। সংসারের এই বোঝা মাঝে মাঝে নামিয়ে সাধু সঙ্গ হরিকথাতে বিশ্রাম নিতে হয়। এটা বিশ্রামের জায়গা। এই জন্য হরিকথা শোনার সময় নেই এ কথা বলা ঠিক হবে না। সাধু সঙ্গ করবার সময় নেই, মন্দিরে 10 মিনিট জপ করার সময় নেই। এদের জীবন অনেকখানি বৃথা, ব্যর্থ। রাত দিন ছুটেও কি পেল? কি পেল ওদের কাছেই শুনুন, আমাদের মতো বিষয়ের কাছে শুনলে পাবেন এক সময় মনে হবে কিছুই পাইনি, কিছুই পাইনি। এই জন্য আমি বলি কি, বাংলাদেশ টাকা ইংল্যান্ডে গিয়ে জিনিস কিনতে পারবে? বাংলাদেশ টাকা না ভাঙিয়ে, ডলার না করে, ইন্ডিয়ান রুপি না করে 500 টাকার নোট বের করলে কলকাতায় কিনতে পারবেন কিছু? কিন্তু যদি $1 সোনা নিয়ে যান, ইংল্যান্ডে চলবে, রাশিয়ায়ও, ইন্ডিয়াতেও চলবে। তো হরিকথা শ্রবণ করা মানে সোনা অর্জন করা। শুনছেন তো? এটা পরকালেও চলবে। যে টাকা চাকরি ব্যবসা করে করেছেন ওটা এই জগতে চলবে, পরজগতে টাকার মুঠো চলবে তো, বাড়ি গাড়ি চলবে তো। হরিকথা হলো সোনা। আমরা শুনছি তো, এটা সোনা অর্জন হচ্ছে, এটা সারা পৃথিবীতেই চলবে, গোল্ড চলবে। পরকালেও এই হরিকথায় আপনার পুঁজি হয়ে দাঁড়াবে, উদ্ধারের কারণ হয়ে দাঁড়াবে। কিছু কিছু মুখ দেখি কত দূর তারা ছুটে যান, 2 ঘন্টা মাটিতে বসেন। এই শীতে কিভাবে বাড়ি ফিরে যাবেন? হাওয়ায় অসুস্থতার কথা নেই, বাড়ি গাড়ি ছেড়ে, এই শীতকালের আহার আদি বিনোদন ছেড়ে এই যে মুখগুলো দেখে এরা ছুটে ছুটে যায়। কেন যায় জানেন? এরা বুঝেছে এইটুকু, পরকালে টাকা নিয়ে গেলে চলবে না, জমি জমা চলবে না, কিছুটা পারমাত্মিক সম্পদই সেদিন আমাকে অন্ধকারে পথ দেখাবে। এই জন্য কর্মের দোহাই দিয়ে আর কতকাল? আচ্ছা, কেউ কেউ বলে আমি না থাকলে এদের কি হবে? বউ ছেলে মেয়েকে এদের জীবন যাপন, আমি না থাকলে, তুমি না থাকলে কারো কোনো ক্ষতি? ওদের প্রারব্ধে যা আছে ওরা সেটা পাবে, তুমি কর্তা নও। তুমি এদের জীবন পরিচালনা করছো না, তুমি না থাকলেও এদের জীবন চলবে। আমি কারণ নই, আমি কর্তা নই। এই জন্য এই ধারণাটা মর্মান্তিক ভুল। আমি না থাকলে এদের কি হবে? কিচ্ছু হবে না। ওদের প্রারব্ধ ওদের জীবন গড়ে দেবে। তুমি কর্তা নও, তুমি মালিক নও।
এই জন্য গীতাতে সতর্কবাণী দিয়েছেন গোবিন্দ। নিজের দিকে গোবিন্দ আর ইঙ্গিত করছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রুইদ প্রভাব প্রলয়ান স্থানাম নিধনম বীজম অব্যয়ম। আমি বীজ, সবকিছু। আমি গতি, আমি ভর্তা, আমি শরীর, আমি সাক্ষী, আমি আশ্রয়, সব আমি। কর্তা তুমি নও। এই জন্য বলছেন কালমশাপহম সাপহম, অর্থাৎ এই কর্মের অভিশাপ, কামের অভিশাপ ঘুচে যাবে কেউ যদি ভগবৎ শ্রবণ করে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীতং কল্পসাপহম শ্রবণমঙ্গলং। এখানেই আমরা শেষ পর্যায়ে, একটু বিশ্রাম পর্যায়ে এসেছি। মহিমা শ্রবণমঙ্গলং, পৃথিবীতে একমাত্র ঐকান্তিক শাশ্বত চিরন্তন মঙ্গল এই ভগবৎ শ্রবণে। শ্রবণম মঙ্গলম। এই শ্রবণ মঙ্গল কেন বলছি জানেন? ওই যে আমি একটু আগে বললাম, যস্য শ্রবণ অধ্যায়েন, শব্দটি বারবার বলি, আরেকবার বলি, বারবার বললে হৃদয়ে গেঁথে যায়। বলছেন যস্য শ্রবণ অধ্যায়ন মাত্র ন গোবিন্দ লভতে রতিম। যিনি ভাগবত পাঠ করছেন, শ্রবণ করছেন, মাত্রেন শব্দ দিয়েছে, শ্রবণ করছেন তো গোবিন্দ রতিমতি হয়ে যায়, শ্রবণের পরে না। আচ্ছা, যত যাগ যজ্ঞ ক্রিয়াকর্ম আছে সেটা প্রথমে শাস্ত্র অনুযায়ী নিরপরাধে নির্বিঘ্নে করলে তবে ফলটা হবে, পরে বৃক্ষ আজ লাগালে ফল আজ পাওয়া যাবে? এখন পূজা পার্বণ করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে? পুণ্যকর্মের ফল অনেক জন্মের পরেও পাওয়া যায়, কিন্তু ভাগবত শ্রবণ মাত্রেই প্রেম, পরে নয়। এটা একেবারে ডান হাত বাম হাত, এরকম আর কোন সাধনা নাই। শ্রবণ ভাগবত শ্রবণের ন্যায় এত সাক্ষাৎ মঙ্গলপ্রদ, সাক্ষাৎ অমৃতপ্রদ, সাক্ষাৎ কৃপা প্রদ আর কোন সাধন শ্রবণেই মঙ্গল। কান দিয়ে প্রবেশ করছে কথা নয়, কথারূপী কৃষ্ণ। ভাগবত শব্দ শব্দ নয়, অক্ষররূপী রসব্রহ্ম। এই জন্য ওই শ্লোকটা এসেছে, শ্রীনান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি শরীর শতাম। গোবিন্দ বললেন আমার, রাধারানী কি বললেন? আহা, আমার কথা বলে যে আমার মতো হয় সে, কহিলাম বসিয়া বৃন্দা। রাধারানী বললেন আমার কথা যারা শোনে তারা আমার মতো হয়, গোবিন্দের জন্য পাগল হয়, গোবিন্দের প্রেমিক হয়ে যায়। আর এটা কেউ অবিশ্বাস এলো না, আমি বৃন্দাবনে বসেই এই কথা বললাম, আমি ব্রজে বসেই এই কথা বললাম। শ্রবণ মাত্রেন লভতে গোবিন্দ রতিম। শ্রবণের সাথে সাথেই প্রাপ্তি, পরে না। ধর্ম কর্ম যাগ যজ্ঞ তপস্যা যা করেন ফল পরে প্রাপ্তি, কিন্তু ভাগবত শ্রবণ মাত্রই ভক্তি। কারণ ভাগবত অক্ষর না, স্বয়ং গোবিন্দ রস রূপে, অক্ষর রূপে আপনার ভেতরে গিয়ে ধুয়ে মুছে দিচ্ছেন হৃদয়। ঝাড়ুদার হয়েছেন গোবিন্দ। গোবিন্দ ঝাড়ুদার হবেন, শরীর বিধুনতি শব্দ দিয়েছে, ধুয়ে মুছে দেই আমি। কর্ণ দিয়ে হরিকথা রূপ রসব্রহ্ম আমি প্রবেশ করে তোমার বন্ধু হয়ে তোমার ঘরটা আবর্জনা কামনা বাসনা দুর্বাসনা বিধুনতি আমি পরিষ্কার করে দেই সঙ্গে সঙ্গে। এই জন্য ভাগবত শ্রবণের মহামহিমা, ভাগবতের অনন্ত অনন্ত মহামহিমা। এই জন্য বলেন শ্রবণ মঙ্গলম। হরিকথা যার কর্ণে একবার গেছে তার মঙ্গল অবধারিত। হেলায় অবহেলায় যেভাবে হোক এখানে এসে যাদের কর্ণে একবার প্রবেশ করেছে হরিকথা। দেখুন গুরু মহারাজ বলেছেন, একদিনের সাধুমুখে হরিকথা যদি আর কোনো ভজন সাধনের সৌভাগ্য না পান, এই একদিনের হরিকথা দুর্লভ গোবিন্দ চরণে প্রেম পাইয়ে দেবে। একদিনের হরিকথা। শ্রী গুরু মহারাজ বলছেন,
একদিনের হরিকথা যদি শ্রদ্ধালু হয়ে শ্রবণ করেন সাধুমুখে, তবে শ্রবণেরও একটা কথা এখানে একটু সতর্কবাণী বলেছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। কার মুখে হরি কথা শুনতে হবে? অবৈষ্ণব মুখত গীর্ণাং পুত হরি কথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পয়। একটা কথা বলি, ভাগবতের এখন জয় জয়কার, আর এই আসনে বসলে টাকা ছুঁড়ে মারে মানুষ, এই ব্যাসপীঠে বসলে টাকা পেছনে ছুঁড়ে মারে মানুষ। এখানে সম্মান আছে, এখানে বড় বড় মালা আছে, আর এখানে টাকা ছুটে বেড়াবে। এই জন্য আমার মতো সবাই এখন এই পিঠে বসবার জন্য খুব ব্যস্ত। একটু কথা জানতে পারলেই, একটু মুখস্থ করতে পারলেই, কিন্তু শাস্ত্র বলেছে ভাগবতের অধিকারীকে হলো অবৈষ্ণব আমার মতো মাদিস নরকের কীট, কামনা বাসনা, অর্থবিত্ত, যশ খ্যাতির জন্য যারা মুখস্থ শক্তির দ্বারা শব্দ বিন্যস্ত করে শ্রোতাদের মোহিত করতে পারে, নকল প্রেমের জল অভিনয় করে চোখে জল এনে আসর মাতাতে পারে, এদের মুখে ভাগবত শুনলে সাপসৃষ্ট দুগ্ধপানের ন্যায় প্রতিক্রিয়া হবে। আচ্ছা, এক বাটি দুধ পান করলে কিছুটা উৎকৃষ্টতা হবে না? আপনার শরীরে কিছুটা বলকারক হবে না? কিন্তু আপনার অজান্তে ওই দুধের বাটি যদি বিষাক্ত সাপ এঁটো করে দেয়, ওটা না জেনে যদি পান করেন। এই জন্য শাস্ত্রে বলেছে সকলের মুখে আবার ভাগবত শ্রবণ। কার মুখে শুনতে হবে? এই কথাবার্তা আবার বাদিয়ে দিবেন না, আমি চলে গেলে বলে গেল তাহলে তোমার মুখে শুনবো না। আমার মতো নারকীয় নরকের কীট, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার জন্য যারা অবৈষ্ণব সদাচার সম্পন্ন নন, কার মুখে শুনতে হবে সেটাও গোস্বামী বলে গেছেন। স্বজাতীয়, স্নিগ্ধ আর ভজনানন্দীর মুখে। কি বলা হয়েছে? স্বজাতীয়। স্বজাতীয় মানে আপনি রাধা মাধবের উপাসনা করেন, আমিও রাধা মাধবের উপাসনা করি। আপনিও গৌড়ীয় বৈষ্ণব, আপনার নবদ্বীপের সংকীর্তন ভজন আর যুগল ভজন। যিনি পাঠ করছেন তিনি যদি আমি যে পথের ভজন করি, আমি যে মতের ভজন করি, পাঠক যদি সেই মত পথের হন, একে বলে স্বজাতীয়। জলে তেল বিজাতীয়, জলে জল স্বজাতীয়। মেশে কোনটা? স্বজাতীয় তো মেশে, জলে তেল বিজাতীয় মেশে। তাই পাঠ প্রথমে শ্রবণ করতে হবে স্বজাতীয় ভক্তের মুখে। তাহলে কি হবে জানেন? আমি এক মতের, আর পাঠ করছেন যিনি তিনি এক মতের। কি হবে জানেন? তিনি যখন আপনার মতকে, আপনার ইষ্টকে, আপনার সম্প্রদায়কে একটু ছোট করবেন, তখন এই পাঠ শুনতে এসে আপনার অপরাধ হয়ে গেল, আর এগোতে পারলেন না। এই জন্য ভাগবত শুনতে হবে স্বজাতি। কিছু মনে করবেন না। একবার একজন বলছে, দাদা আজকে মারামারি করেছি, আমি নামটা নিচ্ছি না সেই মতে, সে কৃষ্ণ ভক্ত, সে গেছে অন্য বিজাতীয় একটা সম্প্রদায়ের অনুষ্ঠানে। সেখানে গেলে যারা বক্তা তারা বলছেন শ্রীকৃষ্ণ হলো 5000 বছরের পুরনো ভগবান, আর আমাদের ঠাকুর হলো বর্তমান টাটকা। তা আপনারা টাটকা কাসন্দি খাবেন না 5000 বছর আগের কাসন্দি খাবেন? যে তার ভক্তি থাকে, সে উঠে দাঁড়িয়েছে গন্ডগোল করার জন্য। আমি বললাম, বেটা তোমাকে কে বলেছে? প্রথম অবস্থায় গাছ যখন ছোট থাকে তাকে বেড়া দিতে হয়। প্রথম অবস্থায় শ্রবণে স্বজাতীয় ভক্তের মুখে শুনতে হয়, তাহলে প্রীতি গাঢ় হয়, প্রেম গাঢ় হয়। বিজাতীয় সম্প্রদায়ের গুরু নিন্দা, সম্প্রদায়ের নিন্দা শুনলে তার সব এসব কথাগুলো আমরা চলে যাওয়ার পরে আবার না বুঝে, তত্ত্ব না জেনে সমালোচনা করায়। তাহলে উনি বললেন শুধু ওনাদের মুখে, এরকম না। আপনি যে স্বজাতীয় মন্ত্রে সম্প্রদায়, সেই স্বজাতির মুখে আগে আপনাকে শুনতে হবে, তাহলে ভক্তি দৃঢ় হবে। আর বলেছেন কার মুখে? স্নিগ্ধ। স্নিগ্ধ মানে যার হৃদয়টা কাম ক্রোধ শূন্য, কথায় কথায় ক্ষেপে ওঠে না, কথায় কথায় রেগে ওঠে না, প্রশ্ন করলে তার দিকে শনির মতো তাকায় না। স্বভাব যা স্নিগ্ধ, শান্ত, হুঙ্কার দেয় না, অভিশাপ ছাড়ে না,
যিনি স্নিগ্ধ, শান্ত, কামনা বাসনা যার হৃদয়ে কিছুটা শান্ত হয়ে গেছে। এই কারণ ওই যে লক্ষ্য করুন, বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। পাঠ শুনতে হবে পাঠকের অঙ্গের দিকে, মুখের দিকে তাকিয়ে। কেন জানেন? কারণ উনি যদি স্নিগ্ধ হন, শুদ্ধ চরিত্রের অধিকারী হন, তাহলে রোগ জীবাণু যেমন সংক্রামিত হয় তার পাশে গেলে, তার দিকে তাকালে, তার গায়ে বাতাস লাগলে, তো তিনি যদি প্রকৃত ভজনানন্দী নিত্য শুদ্ধ চরিত্রের অধিকারী হন, তার দিকে তাকালে এই দৃষ্টির মধ্যে দিয়ে তার ভিতরে সঞ্চারিত হবে অনুভূতি। মহাপ্রভু যেদিকে তাকিয়েছেন তার প্রেমে, বাঘের দিকে তাকালো হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই কইয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। প্রভু যেদিকে তাকিয়েছেন চোখ দিয়ে প্রেম ফিসকারির মতো। তা পাঠক যদি ভজনানন্দী হয়, শুদ্ধ চরিত্রের অধিকারী হয়, কৃষ্ণ ভক্ত হয়, তার দিকে চাইলে তার অঙ্গ থেকে একটা অনুভূতির জ্যোতি ছড়িয়ে পড়ে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ। এইবার শ্রদ্ধা করে শোনো, তাহলে কাজ হবে। তাহলে সজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী যিনি পাঠ করছেন, পাঠক প্রবক্তা, তিনি নিজে ভজন করেন তো না আমাদের শুধু উপদেশ দিয়ে সেরে যান? তিনি প্রসাদ ভজিত, তিনি নিজে হরিনাম জপ করেন তো? তিনি নিজে ভগবানের পূজা অর্চন নিজে হাতে করেন তো? না শুধু আমাদের উপদেশ দিয়ে গেলেন পাণ্ডিত্যের দ্বারা? তিনি যদি সদাচারী হন, নিজে ভজন পরায়ণ হন, তাহলে তার মুখের কথা কাজ করবে। রিভলভারের গুলি দিয়ে যদি শুট করেন, বুলেট দিয়ে রিভলভার দিয়ে শুট করলেন, বুক ফেরে যাবে না? হৃৎপিণ্ড বেরিয়ে যাবে না? কিন্তু ওই বুলেট পিস্তলে যোজনা না করে যদি হাতে ছুঁড়ে মারে, বরঞ্চ বুলেট গায়ে লেগে ঝরে পড়বে। কেন? একই বুলেট তো, ওটাও তো শুটটা করতে হয় তো আঙুল দিয়ে। বলে রিভলভারের মধ্যে যে গতি সঞ্চার ছিল সেটা তোমার হাতে নাই। তো যিনি আচরণ করে বলেন তারটা বুলেটের মতো, রিভলভারের মতো হৃদয় বিদ্ধ হয়ে যায়। নিজে আচরণ না করলে সে যতই পাণ্ডিত্য দিয়ে, মুখস্থ শক্তি দিয়ে, মেধা দিয়ে বলুক, কিছুক্ষণের জন্য মনোরঞ্জন হবে, কিন্তু হৃদয়ে লাগবে না। এই জন্য সজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী, আর যার কামনা বাসনা চলে গেছে, তার মুখে ভাগবত শুনতে হবে। সবখানে ভাগবত শোনার কথা বলেনি। এক মহারাজ বলছেন, এই তল্লাটের যে শ্রেষ্ঠ পণ্ডিত পাঠক আছে, ভাগবত পাঠক, তাকে আনো। বলে দেখুন, আমি শুনেছি মহারাজ পরীক্ষিত 7 দিনে ভাগবত শুনে তিনি কামনা বাসনা মুক্ত হয়ে গোবিন্দ চরণ পেলেন। আমাকেও শোনা, আমিও কামনা বাসনা মুক্ত হতে চাই। 7 দিন চলল। ভাগবত চলার পরে রাজা বললেন কি, ওকে বন্দি করো, বাঁধো। পাঠককে বলছেন ওকে, বলে আমার অপরাধ। বলে তোমার পাঠ শুনে আমার কামনা বাসনা আরো বেড়ে গেছে ভেতরে। 7 দিনে পাঠ শুনে মহারাজ পরীক্ষিত দুর্লভ গোবিন্দ চরণ প্রেম ভক্তি পেল, তোমার পাঠ শুনে আমার বাসনা বেড়ে গেছে। সদুত্তর দাও, না হলে তোমাকে বেঁধে রাখবো। সাজা দেওয়া হলো। ওই পাঠকের একটা মেয়ে ছিল, বিদুষী কন্যা। সে বলছে, রাজা, আমার পিতার উত্তরটা যদি আমি আপনাকে দিই। বললেন, হ্যাঁ দিলে হবে। বলে তাহলে আমার উত্তরের খাতিরে আপনাকে সামনের পিলারে 1 মিনিটের জন্য একটু বেঁধে রাখা হোক। রাজাকেও আষ্টবিষ্টে বাঁধল, ওর বাবাও সামনে পিলারে স্তম্ভে বাঁধা। রাজাকে তখন ওই ছোট্ট বালিকাটি বলছে, আপনি আমার বাবার বাঁধন খুলে দিন। বলে তা কি করে হয়, আমার হাত পা তো বাঁধা, আমি ওনার বাঁধন করবো কি করে? বলে আপনার উত্তর হলো, আমার বাবার মনে এখনো কামনা বাসনা যায়নি, তা আপনার বাসনা দূর করবে কি করে? ভাগবত পাঠটাও ধীরে ধীরে প্রফেশনাল হয়ে যাচ্ছে, পেশা হয়ে যাচ্ছে, আয়ের একটা উৎস হয়ে যাচ্ছে। এতে খুব সতর্ক থাকতে হবে। কার মুখে হরি কথা শুনতে হবে, এটাও গোস্বামীরা বলে গেছে। এত ভাগবত আমাদের পরিবর্তন কই? পরিবর্তন হচ্ছে না, এটা ভাগবতের দোষ নয়, এটা বুলেটের দোষ নয়, রিভলভারে পড়া হচ্ছে না, হাত দিয়ে ছড়লে কি হবে? এই জন্য শুদ্ধ ভক্তের মুখে
হরিকথা। আমার মতো অবৈষ্ণবের মুখে শুনলে আপনাদের কোনো জন্মেই কোনো কাজ হবে না। শুদ্ধ ভক্ত সঙ্গে হরিকথা শুনতে হবে। ভাই একদিনের হরিকথা আপনাদের কৃষ্ণ প্রেম দেবে। আমার মনে হয় সময় জ্ঞান নেই, অনেকটা সময় পার করে ফেলেছি। এক মহিমা বলতে বলতেই প্রায় 2 ঘন্টা চলে গেল। কাল থেকে একটু সকাল সকাল আসবেন। তো ভগবত একদিন শ্রবণ করলে দুর্লভ গোবিন্দ চরণ পাবেন কি করে? গুরু মহারাজ বললেন, আর কোনোদিন যদি কোনো ভজন না করেন, একদিনের সাধুমুখে হরিকথা আপনাকে দুর্লভ চরণ পাইয়ে দেবে। তো সেটি হলো সেটি। আচ্ছা, ওই যে বাচ্চাটা কাঁদছে, ওর দিকে সবার দৃষ্টি যাচ্ছে না? আপনাদের প্রত্যেকের মাথা ঘুরে গেছে। আমি ওকে দিয়ে একটা কথা বলি, ভগবানের জন্য যদি এই জগতে কেউ কাঁদে, সবার দৃষ্টি ঘুরে যাবে তার দিকে। হ্যাঁ, একটা বাচ্চা কাঁদলে সবার মাথা ঘুরে যাচ্ছে ওর দিকে। তেমন সরল শিশু সরল হয়ে যদি হা গোবিন্দ বলে, হা গৌর বলে কেউ কাঁদে, সমস্ত দেবতা মনীষীদের দৃষ্টি তার দিকে ঘুরে যায়। গোবিন্দ বলে কাঁদবার জন্যই ভাগবত। গোপীগণ যেমন ওকে সাইডে নিয়ে যান, ওকে তুলে সাইডে নিয়ে যান। জয় রাধে। শুধু ভক্তগণ ওর জন্য কৃপা করুন, সুস্থ হোক। আমরা এইটুকু বলছিলাম, সোনা যদি মলমূত্রের ভিতরে 50 বছর পরে থাকে নষ্ট হবে? 50 বছর পরে বেচতে গেলে দাম কমবে? সোনার সোনাত্ব হানি হবে? কিন্তু যদি ওখানে কাপড় পরে, টাকা পড়ে, তো ভাগবত একদিনও যদি সাধুমুখে কানে যায়, তাহলে কোনো না কোনো জন্মে সেই একদিনের হরিকথা মূল্য দিয়ে দেবে, গোবিন্দ চরণে প্রেম ভক্তি দিয়ে দেবে। শ্রবণাং মঙ্গলাং শ্রী অদতম ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। এই শেষ পয়েরে চলে এসেছি আমরা। সেটি হলো, যারা ভাগবত কথা বলেন এরা ভুরিদা, এরা শ্রেষ্ঠ দাতা। পৃথিবীর ধন জন পুত্র পরিজন অর্থবিত্ত এই দান প্রকৃত দান নয়। প্রকৃত ভরিদা দান হলো ভাগবত কথামৃত দান। এরাই জগতের শ্রেষ্ঠ। আর ভুরিদা জানা, তবে এই ভাগবত শ্রবণ করতে তারাই আসে যারা রসিক জন। কারা? আর যারা ভাবুক জন। যারা ভাবুক আর রসিক, তাদের নিমন্ত্রণ হয় ভাগবতে। আচ্ছা, যদি বলি তাহলে ভাবুক আর রসিকদের নিমন্ত্রণ করলে সুখ দেখে, আমি তো ভাবুক না, আমি তো রসিক না, বলে তাতেও কাজ চলবে। জ্যৈষ্ঠী মাসে আমের ঝুড়ির মধ্যে 2-1টা কাঁচা আমও যদি যায়, আম বাগানে গিয়ে মালিক যদি আম কিনে, পাকা আমের ঝুড়ির মধ্যে 2-1টা কাঁটা আমও যায়, ঢাকা পর্যন্ত যেতে গিয়েই রং চলে যাবে, পাকা আমের দ্বারে বিক্রি হবে। তো যারা রসিক নয়, ভাবুক নয়, তাদের পাশে এসে বসুন। তাদের স্পর্শে আপনিও পাকা দরে বিক্রি হয়ে যাবে। তাদের রস আপনাকে স্পর্শ করবে। অনেকেই বলেন রসিককে আর ভাবুককে নিমন্ত্রণ করেছেন, আমি তো রসিক না। বলেন ওদের মধ্যে গিয়ে বসুন, চিটিয়েও তো ধানের সাথে বিক্রি হয়। আমি না হয় তাই হব। এই জন্য ভাগবতে আসুন। এখানে রসিক জন ভাবুক জনের পাশে বসলে আপনিও পাকা দরে বিক্রি পেকে রং চলে যাবে, আপনার রং চলে যাবে। এই হরি কথা, ভাগবত কথা, এটা অমৃত শুধু নয়। আচ্ছা, একটা কথা, মহাভারতের কথা শুনে পুণ্যবান। কাশিরাম দাস কয়ে শুনে, ও মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কয়ে শুনে। আচ্ছা, মহাভারত পাঠ দিলে হতো না এখানে ভাগবত না দিয়ে? চণ্ডী পাঠ দিলেও হতো। এগুলি পাঠ, এর দ্বারা জীবের পরম কল্যাণ হয়। কিন্তু ভাগবত পাঠ কেন বলছেন এখানে জানেন? ভাগবত পাঠ এই জন্য বলছেন যে চণ্ডী পাঠ, অন্যান্য শাস্ত্র পাঠ, মহাভারত পাঠ, এখানে মহাভারত যারা শোনে তাদের কি বলছেন? পূর্ণবান। লক্ষ্য করুন, মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কয়ে শুনে, বহু জন্মের পুণ্য থাকলে তবে সে মহাভারতের কথা শোনার। শুনে পুণ্যবান, শুনে পুণ্য হবে না, পুণ্য থাকলে তবে সে শুনে পুণ্যবান।
আচ্ছা, ভাগবত কথা শুনলে কি পুণ্য হয়? পুণ্যের যে ফল তা ক্ষয় হয়। কিন্তু ভাগবতে কি বলেছেন? রঘুনাথ পদে রহুক আকুতি। ভাগবত শুনলে কি হবে? হ্যাঁ, ভাগবত শুনলে হবে ভক্তি, আর রূপ সনাতনের প্রতি, রাধারানীর প্রতি আকুতি জন্মাবে। পূর্ণ হওয়া আর ভগবানের চরণে, রাধারানীর চরণে আকুতি হওয়া এক জিনিস। ভাগবত শ্রবণ করলে ভক্তি হয়, রাধারানীর চরণে ব্যাকুলতা, আকুলতা সৃষ্টি হয়। এই আকুলতা ব্যাকুলতায় আগামী 7 দিন, আজকে দিয়ে আগামী 6 দিন আপনাদের ভিতরে বিরাজ করুক। আপনারা ভাগবতে স্পর্শ করতে, এই রস অমৃত আস্বাদনের জন্য আসবেন। আমার শরীরদা এবং এই গ্রামবাসীগণ, বৈষ্ণবগণ সকলের প্রচেষ্টায় এই যজ্ঞটা সকালে উঠে ঘুম থেকে গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, গোমাতার চরণে প্রার্থনা করবেন, হে গোমাতা, হে গোবিন্দ, হে রাধারানী, এই কটা দিন আমাদের মনে যেন অভিমান না আসে, অহংকার না আসে, আমরা যেন তোমার যজ্ঞ তোমাকে সমর্পণ করে করতে পারি। আমাদের ভিতরে কোনো অভিমান, রাগ, দেশ, ভুল বোঝাবুঝি যেন না আসে। আজকের যে এখানে মঙ্গলময় পরিবেশ, আমরা শেষের দিনে যেন এর থেকে কোটি মঙ্গলময় অনুভব নিয়ে এই যজ্ঞ তোমার চরণে সমর্পণ করতে পারি।